আরও নতুন ভিডিও দেখতে চান? তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি সল্টলেক সেক্টর 5-এর গ্লোবসিন বিল্ডিং এর সামনে এবং যেটা আপনাদেরকে জানানোর বিষয় যে গ্লোবসিন বিল্ডিং আপনারা দেখছেন এখানে বহুতলে অর্থাৎ 3 তলায় কিন্তু আগুন লাগে। এই বহুতলে রয়েছে বেশ কয়েকটি কর্মদপ্তর। দুপুরে এই যে আজকে দুপুরে অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে কিন্তু আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখানে 3 তলা থেকে ধোঁয়া দেখতে পান যারা কর্মীরা, তারা আতঙ্কের নিচে নেমে আসেন এবং সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। যারা ছিলেন এখানে, আমি আমার ক্যামেরা পার্সন বিকাশকে অনুরোধ করবো একবার দেখানোর জন্য। আপনাদেরকে দেখানো হচ্ছে যে 3 তলায় এখানে এই গ্লোবসিন বিল্ডিংয়ের ঠিক 3 তলায় কিন্তু আগুন লাগে। আগুন এখন আপাতত একটু নিয়ন্ত্রণে এলেও ভিতরে কিন্তু ধোঁয়া রয়েছে বলে দমকলের তরফ থেকে জানা যাচ্ছে এবং আপনারা দেখছেন যে আতঙ্কে এখানে কর্মীরা কিন্তু তাদের দপ্তর খালি করে দিয়েছে, যেহেতু সল্টলেক সেক্টর 5 কর্মব্যস্ততা রয়েছে এখানে এবং ঠিক কাজের সময় এরকমভাবে আগুন লাগায় এখানে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এখানে যারা রয়েছেন, যারা এখানে কাজ করেন, তাদের সঙ্গে একটা কথা আগুন লাগে। এই আগুনটাই আমরা খবর পেয়েছি এই পৌনে একটা। আপনি কি এই বিল্ডিংয়ের মধ্যে সেকেন্ড ফ্লোরে আমি কাজ আর থার্ড ফ্লোরে আগুন লাগে? থার্ড ফ্লোরে আগুন। যখন আগুন লাগলো ঠিক কী থেকে আগুন লেগেছে বলে দমকলের কাছ থেকে আপনারা না, আমাদেরকে ইনফর্ম করা হলো যে আগুন লেগে গেছে। আমরা সেফ সাইড দিয়ে সিঁড়ি দিয়ে আমরা নেমে গেছি। আরও অনেকে রয়েছেন এখানে এবং তাদের মধ্যে ঠিক কী আতঙ্কের সৃষ্টি হয়েছে, তারা কখন থেকে কখন জানতে পেরেছেন যে আগুন লেগেছেন, কর্মীদের সঙ্গে আপনারা আপনি কি আমি এখানে আমাদের একটা এয়ারটেলের সাইট আছে, মোবিলিটি এবং ওয়ারলাইন সেকশন আছে। তো সেটা এখন বন্ধ হয়ে যাওয়ার জন্য এই পুরো এরিয়াতে কভারেজ বন্ধ হয়ে যাবে, কেউ মোবাইল এটা কিছু ইউজ করতে পারবে না। তার জন্য আমরা নেগোসিয়েট করছি যাতে করে ডিজি চালিয়ে সাইটটাকে অন করে রাখা যায়। আর এটা আমাদের সেকেন্ড ফ্লোরেই আছে, তো যদি পারমিশন পাই তাহলে আমরা অন করতে পারবো। আগুন লাগে সেই সময় চালু করে ইলেকট্রিক লাইনটা চালু করলো দেখি। সেকেন্ড ফ্লোরে আমার এয়ারটেলের অফিস সার্ভিস প্রোভাইড করে। তো আমরা জানতে পারেন থার্ড ফ্লোরে আমাদের সেকেন্ড ফ্লোরে লোক কাজ করছিল, বাথরুমের ওখান থেকে আগুন লাগে। তো সঙ্গে সঙ্গে আমাদের লোক সঙ্গে নিচে নেমে আসে। তো তারপর থেকে আমরা দেখি সঙ্গে সঙ্গে নিচে নেমে আসার পর আমরা দেখতে পাই যে এরকম থার্ড ফ্লোর থেকেই আগুন লেগেছে। যেটা এয়ারসেলের অফিস ছিল এখন বন্ধ, অনেকদিন ধরেই বন্ধ পড়ে রয়েছে। সেখান থেকে এখন আরও আগুন ছড়াচ্ছে। এখন লোকেরা বলতে পারবে। অর্থাৎ যেমনটা আপনাদেরকে বলছিলাম যে এখানে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আতঙ্কে যে বহুতলে অফিস করেন যারা, অফিসের কর্মীরা নিচেতে নেমে আসেন এবং বেশিরভাগ অফিসে কিন্তু রয়েছে সেকেন্ড ফ্লোরে আর আগুন লেগেছে থার্ড ফ্লোরে। অর্থাৎ থার্ড ফ্লোরে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আতঙ্কে যারা সেই সময় কর্মব্যস্ততার মধ্যে ছিলেন তারা আগুন লাগার সঙ্গে সঙ্গে কিন্তু নেমে আসেন নিচে এবং কর্মীরা যেটা জানাচ্ছেন যে এখানে বাথরুমের পাশে থেকে তারা প্রথমে ধোঁয়া দেখতে পান এবং তারপরে তারা খবর পান আগুন লেগে গিয়েছে থার্ড ফ্লোরে এবং তারপরে তারা নেমে আসেন। আপনারা দেখছেন এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছে, আমরা যেটা খবর পেয়েছি দমকলের 3টি ইঞ্জিন এখানে এসে পৌঁছেছে এবং আগুন নেভানোর চেষ্টা কিন্তু জোর কদমে চলছে। আমি বিকাশকে অনুরোধ করবো আরেকবার দেখানোর জন্য। এখানে আগুনের আতঙ্ক কিন্তু এখনও রয়ে গিয়েছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণভাবে আগুন কিন্তু নেভেনি, ভিতরে এখনও দিকে দিকে আগুন জ্বলতে পারে বলে দমকল অনুমান করছে এবং এই আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে দমকলের পক্ষ থেকে। যেহেতু সল্টলেক সেক্টর 5 একটা কর্মব্যস্ততার মধ্যে রয়েছে এবং কাজের সময় এরকম একটি আগুন লাগার ঘটনা, তাতে দ্রুত যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই বিষয়টি নজর রাখছে দমকল এবং এখানে পাশাপাশি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এসে পৌঁছেছে। এখানে কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে না পড়ে, যেহেতু পাশাপাশি অনেক দোকান রয়েছে এবং পাশাপাশি আরও অনেক অফিস রয়েছে। কর্মব্যস্ততার মধ্যে একটা কাজের সময় অফিস টাইমে এরকমভাবে আগুনে কিন্তু যথেষ্টভাবে আতঙ্কিত সল্টলেক সেক্টর 5-এর এই গ্লোবসিন বিল্ডিংয়ে যারা কাজ করেন তারা এবং পাশাপাশি যে অফিসগুলো রয়েছে তারাও। এখানে আমি একটু বিকাশকে দেখানোর জন্য অনুরোধ করবো যে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের পাশাপাশি এখানে যাতে পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য কিন্তু মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এখানে পুলিশ
এসেও পৌঁছে গিয়েছে এবং কী কারণে ঠিক আগুন লেগেছে তা এখনও দমকলের পক্ষ থেকে জানানো হয়নি। তবে দমকলের প্রাথমিক তদন্তে অনুমান হচ্ছে শর্ট সার্কিটের ফলে কিন্তু এই আগুন লাগতে পারে। কী কারণে আগুন লেগেছে তা নিয়ে অবশ্যই তদন্ত হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুদিন আগে সল্টলেক সেক্টর 5-এ কিন্তু আরেকটি বিল্ডিংয়েও ঠিক এইভাবে আগুন লাগে অফিস টাইমে এবং তারপর থেকে একটা আতঙ্কের সৃষ্টি হয়। ফের আবার সেই অগ্নিকাণ্ডের কিন্তু সল্টলেক সেক্টর 5-এর কর্মব্যস্ত সময়ে যেটা গ্লোবসিন বিল্ডিং এবং এই গ্লোবসিন বিল্ডিংয়ে কিন্তু অনেকগুলি অফিস রয়েছে। আমি কথা বলবো এখানে অফিসের পক্ষ থেকে একটা রয়েছে কীরকমভাবে আগুন লেগেছে। দমকলের পক্ষ থেকে ঠিক কী অনুমান করা হচ্ছে? অর্থাৎ যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছিলাম যে দমকলের পক্ষ থেকে দমকলের যারা কাজ করছেন, দমকল কিন্তু কাজ করছে ওই 3rd ফ্লোরে যেখানে আগুন লেগেছে সেখানে, এবং দমকলের পক্ষ থেকেই এক কর্মীর সঙ্গে আমরা কথা বললাম। তিনিও কিন্তু জানালেন যে ঠিক কী কারণে আগুন এবং কীভাবে এই আগুন লেগেছে তা কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখার পরই জানা যাবে। তবে এই আগুন যে হতে পারে শর্ট সার্কিটের ফলে এমনটাই মনে করছেন দমকলের কর্মীরা। আপনারা দেখছেন, আমি আর একবার বিকাশকে দেখানোর জন্য অনুরোধ করব যে এই যেহেতু কর্মব্যস্ততার সময় অর্থাৎ অফিস টাইমে যখন কাজ চলছিল, গ্লোবসিনের প্রত্যেকটি ফ্লোরে একটি করে অফিস রয়েছে, বিভিন্ন দফতর রয়েছে, কোনো টেলিফোন কানেকশনের অফিস রয়েছে, সেই কাজ চলাকালীন কিন্তু এখানে আগুন লাগে এবং আগুনের আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি অনেকগুলো অফিস রয়েছে এবং সেই অফিসে যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই বিষয়টি খেয়াল রেখে কিন্তু দমকল তৎপরতার সঙ্গে কাজ করছে। এবং এখনও অবধি যেটা আমি বিকাশকে দেখানোর জন্য অনুরোধ করবো, আপনারা দেখছেন সংবাদ বিশ্ব বাংলার ক্যামেরায় সরাসরি যে 3rd ফ্লোরে অর্থাৎ যেখানে আগুন লেগেছিল সেখান থেকে কিন্তু এখনও অবধি হালকা ধোঁয়া দেখা যাচ্ছে এবং যেহেতু এখানে কাজ চলছে অর্থাৎ দমকল কর্মীরা কিন্তু রয়েছেন এবং তারা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করছেন। তারা দেখছেন যে কিভাবে আগুন লেগেছিল এবং 3rd ফ্লোরে যেখানে আগুন লেগেছে সেখানে যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য তৎপরতার সঙ্গে কাজ করছে দমকল কর্মীরা। ভেঙে ফেলা হচ্ছে জানলার কাঁচ এবং পাইপ দিয়ে জল দিয়ে যাতে আগুন নিয়ন্ত্রণ করা যায় সেই সম্পূর্ণভাবে চেষ্টা করছেন দমকল কর্মীরা। এবং যেটা দেখা যাচ্ছে যে একটা আতঙ্কের ছায়া সৃষ্টি হচ্ছে, একটা আতঙ্কের পরিবেশ দেখা যাচ্ছে যেহেতু অফিস টাইমে এরকমভাবে একটি গ্লোবসিনের মতন উল্লেখযোগ্য বিল্ডিং সেক্টর 5-এ সল্টলেক সেক্টর 5-এ যেখানে অনেকগুলি কর্ম দফতর রয়েছে এবং কাজ করার সময় যখন কর্মীরা তারা শুনতে পান যে আগুন লেগেছে, তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের দফতরগুলি খালি করে দেন। আপনাদেরকে আমরা জানিয়েছি এবং আপনারা শুনেছেন যারা এখানে কাজ করেন তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু অফিস রয়েছে 2nd ফ্লোরে, অর্থাৎ 2nd ফ্লোরে অফিস রয়েছে এবং 3rd ফ্লোরে এই আগুনটি লাগে। স্বাভাবিকভাবে যখন আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে তখনই কিন্তু আতঙ্কের সৃষ্টি হয় এবং তারা কিন্তু নেমে আসেন দ্রুত। এখানে অন্যান্য অফিস পাশাপাশি যে সমস্ত অফিস রয়েছে সেখানকার কর্মীরাও আসেন, তারাও কিন্তু আতঙ্কে অফিস খালি করে দেন। অর্থাৎ পাশাপাশি যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই বিষয়টি যেরকম দমকলের তরফ থেকে খেয়াল রাখা হচ্ছে, তেমনই নিরাপত্তার জন্য এখানে রয়েছে পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। তারা নিরাপত্তার বিষয়টি দেখছেন এবং এখানে যাতে আগুনকে কেন্দ্র করে আর কোনোরকম গোলযোগ বা গণ্ডগোলের সৃষ্টি না হয় সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং পাশাপাশি যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছিলাম, যেহেতু সল্টলেক সেক্টর 5 কর্মব্যস্ত এলাকা, সেখানে যখন কাজের সময় অফিস টাইমে যখন কাজের সময় এই আগুন লাগে স্বাভাবিকভাবেই কিন্তু সেই আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি যে অফিসগুলো রয়েছে সেখানে এবং পাশাপাশি অফিসে এই আতঙ্ক ছড়িয়ে পড়তে তারা অফিস খালি করে দেন। যেরকম গ্লোবসিন বিল্ডিংয়ের কর্মীরা নেমে আসেন দ্রুত এবং তারা সরাসরি খবর দেন দমকলের, পাশাপাশি কিন্তু অন্যান্য অফিস যেগুলো রয়েছে অফিসগুলো রয়েছে, লাগোয়া যে বিল্ডিংগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা বেরিয়ে আসেন এবং একটা আতঙ্কে তারা বলছেন। যেহেতু আপনাদেরকে আবার মনে করিয়ে দিই যে কিছুদিন আগে কিন্তু সল্টলেক সেক্টর 5-এর আরেকটি বহুতলেও আগুন লেগেছিল। কর্মব্যস্ত সল্টলেক সেক্টর 5-এ এরকম বারবার আগুন লাগার ঘটনায় কিন্তু যথেষ্টভাবে আতঙ্কিত এখানকার যারা কর্মীরা রয়েছেন তারা, কারণ
সল্টলেক সেক্টর 5 শুধুমাত্র যে আইটি সেক্টর বা অন্যান্য আইটি সেক্টর তা নয়, এখানে রয়েছে অন্যান্য অফিসের বিভিন্ন ধরনের অফিস রয়েছে। আমি আর একবার বিকাশকে দেখানোর জন্য অনুরোধ করবো যে বিকাশ, এখানে ঠিক যেভাবে যে থার্ড ফ্লোরে আগুন লেগেছিল সেখানে কিন্তু হালকা এখনো অবধি ধোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন, এখনো অবধি অর্থাৎ আগুন যে একেবারেই নিভে যায়নি তা কিন্তু স্পষ্ট। দ্রুত এই অফিস এলাকায় যাতে কোনোভাবে আগুন যাতে নিভে যায়, আগুন নেভানোর জন্য কিন্তু দ্রুত চেষ্টা করছেন দমকল কর্মীরা। যেহেতু কর্মব্যস্ত সল্টলেক এবং পাশাপাশি লাগোয়া রয়েছে অনেকগুলি অফিস, বহুতল থেকে আগুন যাতে কোনোভাবে অন্য বহুতলে বা অন্য অফিসে না ছড়িয়ে পড়ে সেই বিষয়টি কিন্তু দমকল কর্মীরা খতিয়ে দেখছেন। এবং এখনও অবধি এখানে এসে পৌঁছেছে প্রায় দমকলের 3টি ইঞ্জিন। আপাতত তারা দেখছেন যে কীভাবে আগুন লেগেছে। এবং এবার যে আমি একটুখানি দেখানোর চেষ্টা করব যে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ এসে নিরাপত্তার বিষয়টি দেখছে। এবং এখানে যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, তাদেরকে আস্তে আস্তে যারা এখানে আতঙ্কিত হয়ে জমায়েত হয়েছিলেন তাদের জায়গাটি খালি করে দেওয়া হচ্ছে। দমকলের কাজের সুবিধার্থে জায়গাটি খালি করার চেষ্টা করা হচ্ছে এবং যারা ঠিক গ্লোবসিং বিল্ডিংয়ের সামনে এসে ভিড় করেছিলেন তাদেরকে রাস্তার ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু কর্মব্যস্ত সল্টলেক সেক্টর 5, তাই এই আগুন লাগাকে কেন্দ্র করে কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছে এই রাস্তা এবং এই রাস্তায় কিন্তু যান চলাচলও ব্যাহত হচ্ছে। ছোট বাইক এবং ছোট গাড়ি ছাড়া কিন্তু কোনো রকম গাড়ি এখানে যাতায়াত করতে পারছে না। যারা অনেকেরও এই মুহূর্তে অফিস টাইম রয়েছে, যেহেতু বিভিন্ন শিফটে এখানে কাজ হয় তাই বিভিন্ন শিফটের কর্মীরা আসছেন। কিন্তু এই গ্লোবসিং বিল্ডিংয়ের আগুনকে কেন্দ্র করে শুধুমাত্র যে আতঙ্ক তা নয়, যানজটের সৃষ্টি হয়েছে বলা যেতে পারে। বিকাশকে আরেকবার দেখানোর জন্য অনুরোধ করবো যে দমকল কর্মীরা যারা বিরোধী ছিলেন তারা কি বলছেন এবং তাদের ঠিক কী অনুমান, এবার কথা বলার চেষ্টা করবে। ধোঁয়ার জন্য আপনারা বুঝতেই পারছেন, আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে শর্ট সার্কিটের জন্য কিন্তু আগুন বলে দমকল কর্মীরা অনুমান করছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে আগুন আপাতত নিয়ন্ত্রণে হলেও কিন্তু ধোঁয়া রয়েছে এবং এই ধোঁয়ার কারণেই কিন্তু পাশাপাশি যে বিল্ডিংগুলি রয়েছে সেখানে আগুনটা যেমন ছড়িয়ে পড়ছে, তেমনি পুরো গ্লোবসিং বিল্ডিংকে কিন্তু খালি করে দেওয়া হয়েছে। কারণ কোনোভাবেই এই আতঙ্কের মধ্যে কর্মীদেরকে ওই গ্লোবসিং বিল্ডিংয়ে যেতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ যে বিষয়টি দেখার যে কোনোভাবে যাতে আগুন আর দ্রুত ছড়িয়ে পড়তে না পারে এবং আগুন যাতে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে সেই প্রচেষ্টাই কিন্তু করছেন দমকল কর্মীরা। এবং আমি বিকাশকে আরেকবার দেখানোর জন্য অনুরোধ করবো যে বিকাশ, এখানে যে যানজট অর্থাৎ লোকজন যে আতঙ্কে তারা নেমে এসছেন এবং তাদেরকে খালি করার চেষ্টা করা হচ্ছে এবং তারাও ঠিক কী বলতে চাইছেন, তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত এবং যার ফলে কর্মব্যস্ত সল্টলেকে কাজের সময় এরকম আগুন লাগার ফলে স্বাভাবিকভাবে কিন্তু তারা আতঙ্কিত। কি বলছেন তারা শুনে নেব। অর্থাৎ আপনারা দেখছেন যে অনেকে কথা বলতে চাইছেন না, তার কারণ হচ্ছে অনেকের কর্মদপ্তর এখানে রয়েছে এবং তারা একটা অপেক্ষায় রয়েছেন যে কখন কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। অনেকেই কিন্তু এই আতঙ্কে কথাও বলতে পারছেন না। খুব স্বাভাবিকভাবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে সল্টলেক সেক্টর 5-এ কিন্তু কিছুদিন আগেই আরও একটি বহুতলে আগুন লাগে। সেই আগুন কিছুক্ষণের প্রচেষ্টাও নিভে গেলেও এই গ্লোবসিং বিল্ডিংয়ের আগুন কিন্তু খুব একটা ছোট আগুন নয় বলে এই দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং দমকলের প্রাথমিক তদন্তে যে অনুমানের কথা আপনাদেরকে জানালাম যে দমকলের প্রাথমিক তদন্তে অনুমান হচ্ছে যে শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগেছে। যেহেতু এই গ্লোবসিং বিল্ডিংয়ে প্রচুর অফিস রয়েছে, অনেকগুলি অফিস রয়েছে এবং পাশাপাশি লাগোয়া আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ অফিস রয়েছে, তাই কোনোভাবেই যাতে সেই আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখছে দমকল এবং দ্রুত সেই আগুন নেভানোর প্রচেষ্টা করছেন দমকল বাহিনীরা। উপরে কিন্তু 3 তলায় যেখানে আগুন লেগেছে সেখানে কিন্তু কাজ করছেন। আমি একবার বিকাশকে দেখানোর জন্য অনুরোধ করবো, সেখানে পুলিশ রয়েছে। আমি উল্টো দিকে চিত্রটাও আর একবার দেখানোর জন্য বিকাশকে অনুরোধ করবো যে
নিরাপত্তার দিকটাও কিন্তু দেখছেন পুলিশ, এবং যেহেতু এই আগুনকে কেন্দ্র করে একটা যানজট এবং রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে গেছে, রাস্তা স্তব্ধ হয়ে গেছে কর্মক্ষেত্রের কাজের সময়, সেই বিষয়টা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং এখানে এদিকে যারা ভিড় করেছিলেন, যারা গ্লোবসিন বিল্ডিংয়ের সামনে ছিলেন, সেই কর্মীদের নিরাপত্তার জন্য এবং যাতে রাস্তা খালি করে দেওয়া যায়, যেহেতু সল্টলেক সেক্টর 5-এ বিভিন্ন শিফটে কাজ করতে আসেন কর্মীরা, তাই সেই বিষয়টিকে নজরে রেখে কিন্তু তারা দেখছেন যাতে কোনোভাবেই আসা যাওয়ার ক্ষেত্রে যারা অন্য অফিসে যাচ্ছেন তাদের ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয়, তাই রাস্তা খালি করার চেষ্টা করছে। পাশাপাশি গ্লোবসিন বিল্ডিংয়ের যে 3 তলায় আগুন লেগেছে সেই আগুনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে কিন্তু দমকল, এবং যাতে কোনোভাবেই সেই আগুন ছড়িয়ে না পড়ে সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখছে। আমরা দমকল কর্মীদের সঙ্গে কথা বলেছি, সেই ছবি আপনাদেরকে সংবাদ বিশ্ব বাংলার পাতায় আমরা সরাসরি দেখালাম, যে দমকল কর্মীরাও কিন্তু জানাচ্ছেন যে শর্ট সার্কিটের ফলে কিন্তু আগুন লেগেছে বলে তাদের প্রাথমিক তদন্তে অনুমান। এবং এই আগুন প্রথম বেরোতে দেখা যায় 3 তলার যে বাথরুম রয়েছে তার ঠিক পাশে থেকে, এবং সেই 3 তলার বাথরুমের পাশে থেকে প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কে নিচে নেমে আসেন কর্মীরা, এবং তারপরই তারা খবর দেন দমকলে। আপাতত দমকলে 3টি ইঞ্জিন এসেছে বলে জানা গিয়েছে, এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে দমকলের তরফে জানানো হয়েছে। এবং রাস্তার ওপারে যে আমি একবার বিকাশকে দেখানোর জন্য অনুরোধ করব, রাস্তার ওপারে তারা কিন্তু এখনো তাকিয়ে রয়েছেন যে কীভাবে আগুন নিয়ন্ত্রণে আসে এবং তারা তাদের কর্মদপ্তরে ফিরতে পারে। অর্থাৎ আতঙ্ক কিন্তু একেবারেই কাটেনি, তারা কিন্তু এবং আমি আরেকবার দেখানোর জন্য অনুরোধ করবো যে এখানে যারা কর্মীরা রয়েছেন যাদেরকে খালি করে দেওয়া হয়েছে অফিস এবং পুরো বিল্ডিং খালি করতে বলা হয়েছে, তারা কিন্তু ঠিক গ্লোবসিন বিল্ডিংয়ের অপোজিটে রাস্তার ওপারে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে, এবং তারাও নজর রাখছেন। এবং দমকল কর্মীরা কিন্তু যারা ছিলেন ওপরে তারা অনেকেই ওপর থেকে নামছেন, এবং তারা যে বিষয়টা জানাচ্ছেন যে এখানে কিন্তু শর্ট সার্কিটের ফলে আগুন লাগতে পারে। আমি বিকাশকে দেখানোর জন্য অনুরোধ করব যে দমকল কর্মীরা যারা ওপরে ছিলেন, যারা আগুন নেভানোর জন্য এতক্ষণ চেষ্টা করছিলেন, তারা ধীরে ধীরে নেমে আসছেন, এবং কী কারণে ঠিক আগুন সেটা একবার জানার চেষ্টা করবো, কী কারণে আগুন এটা তো বলা কিন্তু আমরা ওখানে গিয়েছিলাম, ইউপিএস রুমে লেগেছিলাম, তো এখন হেলমেটটা যেন দেখা যায়।